রাইজরদল কাছাড় জেলা সমিতির ব্যবস্থাপনায় রাজনৈতিক কর্মশালায় আয়োজন শিলচরে। শনিবার শিলচরে রাইজরদল কাছাড় জেলা সমিতির ব্যবস্থাপনায় রাজনৈতিক কর্মশালার আয়োজন করা হয়। রাজনৈতিক কর্মশালার উপস্থিত ছিলেন রাইজর দলের রাজ্যিক উপসভাপতি ডক্টর হরিকান্ত দাস। রাইজর দলের পক্ষ থেকে উপরাজ্যিক সভাপতিকে সংবর্ধনা প্রদান করা হয়। সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে রাইজর দলের রাজ্যিক উপসভাপতি ডক্টর হরিকান্ত দাস ও রাইজর দলের সভাপতি জাভেদ মিয়াদাত লস্কর বলেন, বিজেপি সরকার বিভাজনের রাজনীতি করে থাকে এবং হিন্দু মুসলমানদের মধ্যে বিবাদ সৃষ্টি করে বিজেপি সরকারের আমলে বরাক উপত্যকায় কয়লা সিন্ডিকেট সহ বেশ কিছু সিন্ডিকেট রাজ বেড়ে যাচ্ছে। ভারতমালা প্রকল্পের কাজে ব্যাপক দুর্নীতি চালিয়ে যাচ্ছে বিজেপি সরকার। কয়েকবার রাইজর দলের পক্ষ থেকে ভারতমালা প্রকল্পের দুর্নীতির বিষয়ে জেলা শাসককে অবগত করানোর পরেও কোনো ধরনের বিহিত ব্যবস্থা গ্রহণ করেনি প্রশাসন। এবার পঞ্চায়েত নির্বাচনে রাইজর দল বৃহৎ আকারে জয়লাভ করবে এবং বিজেপি সরকারের সিন্ডিকেট রাজের বিরুদ্ধে প্রতিবাদ চালিয়ে যাবেন। এদিনের কর্মশালায় অন্যান্যদের জন্য উপস্থিত ছিলেন রাইজর দলের কাছাড় জেলা সম্পাদক টিঙ্কু লস্কর, সম্পাদক মনোজিৎ সেনগুপ্ত, জাতীয় যুব বাহিনীর শিলচর সমষ্টির সভাপতি অংশুমান নাথ, কার্যকরী সভাপতি ইফতিকার আলম লস্কর, সম্পাদক প্রসেনজিৎ পাল, হিমাদ্রি পাল সহ অন্যান্যরা। আজকে আমার রাইজর দল কাছাড় জেলা কমিটির উদ্যোগে একটা সাংগঠনিক কর্মশালা আয়োজন করা হয়েছে এবং আমার কাছাড় জেলায় উপস্থিত হয়েছেন আমার রাইজের দলের রাজ্যিক সহসভাপতি আমার মাননীয় হরিকান্ত দাস ডাঙ্গরিয়া। উনি আমাদের পঞ্চায়েত ইলেকশনকে সামনে রেখে উনি এসেছেন, একদিনের কার্যসূচিতে এসেছেন উনি। তো আজকে আমাদের জাতীয় যুব বাহিনী এবং রাইজর দল সম্মিলিতভাবে আমাদের সাংগঠনিক কর্মশালার একটা অনুষ্ঠান আমরা আয়োজন করেছি আমাদের রাজ্যিক সহসভাপতির উপস্থিতিতে। হ্যাঁ, এবং আমি আজকের প্রেস মিটে সেটা নিয়ে আমরা কিছু জিনিস আমি উত্থাপন করতে চাই। যেমন ভারতমালা, আমি বিগত দিনে এই ভারতমালা নিয়ে কাছাড় জেলা রাইজর দলের পক্ষ থেকে আমরা অনেক মেমোরেন্ডাম দিয়েছি ডিসি কার্যালয়ে এবং এই 72 ঘন্টার একটা সময়সীমা আমরা দিয়েছিলাম, কিন্তু দেখা যায় যে জেলা প্রশাসনের পক্ষ থেকে কোনো বিহিত ব্যবস্থা নেওয়া হয়নি। তারপরে এই ভারতমালা নিয়ে আমাদের পরিলক্ষিত হয় অনেক ND24 বলে নিউজ চ্যানেল বা অন্যান্য নিউজ চ্যানেল অনেকবার এই নিউজগুলো সম্প্রচার করেছে যে ভারতমালা নিয়ে কিভাবে দুর্নীতি চলছে বা কি হারে দুর্নীতি চলছে, কয়েকশো কোটি টাকার দুর্নীতি চলছে, কিন্তু প্রশাসন কোনো বিহিত ব্যবস্থা নেয়নি। তারপরে ঈশান বাংলার একটা নিউজ চ্যানেলে আমি টক শোতে আমি গিয়েছিলাম। আমার যেহেতু ভারতমালা যে দুর্নীতি চলছে ব্যাপক হারে, দেখা যায় যে রাইজের দলের পক্ষ থেকে আমরা এই দুর্নীতিগুলো নিয়ে আমরা সরব হয়েছিলাম। তো ঈশান বাংলাতে গিয়ে আমার একটা টক শো হয়, তারপরেও দেখা যায় প্রশাসন কোনো বিহিত ব্যবস্থা নেওয়া হয়নি প্রশাসনের পক্ষ থেকে। যেমন ভারতমালা প্রকল্প নিয়ে যখন আপনাদের মধ্যে কিছু মিডিয়ার বাইরে যখন আমার মাননীয় মন্ত্রী কৌশিক রায় মহাশয়কে কিছু ভারতমালার এই প্রকল্প নিয়ে যখন বলেছিলেন, দুর্নীতির বিষয়ে কিছু বলেছিলেন যে দেখা গেছে কিছু দুর্নীতি চলছে বা ভারতমালা প্রকল্প নিয়ে, তখন মাননীয় মন্ত্রী বলেছিলেন যে আমরা রোডম্যাপটা চেঞ্জ করে দেব, আমাদের পরিলক্ষিত হয়। কিন্তু উনি একটা ইনস্ট্রাকশন প্রশাসনকে দিলে বেরিয়ে আসে। আমাদের প্রথমত আমাদের কথা হয় যে আজকে সাহিল আহমেদ সঞ্জু, যার কথা আমি বলেছিলাম, ডিসি মহোদয়ের হাতে যখন আমরা স্মারকলিপি দিয়েছিলাম তখনও মেনশন ছিল, আর যখন ঈশান বাংলাতে টক শোতে আমরা বসেছিলাম তখনও মেনশন ছিল। যেমন NHIDCL এর যে অফিস সোনাই রোডে, এই অফিসে সাহিল আহমেদ সঞ্জুর কনস্ট্রাকশন বিল্ডিংয়ে সেই অফিস। তো আজকে এই অফিসটা NHIDCL যখন রোডম্যাপ বানায় তখন সাহিল আহমেদ সঞ্জু কিরকম এই রোডম্যাপগুলো পেয়ে যান ভারতমালা, বা সাহিল আহমেদ সঞ্জু আরো অনেক মাফিয়ারা যাদের লিস্ট আমাদের ইতিমধ্যে এসেছে। আমাদের কাছাড়ের অনেক মাফিয়ারা যারা ভারতমালা প্রকল্প নিয়ে ব্যাপক হারে দুর্নীতি করেছেন, যাদের লিস্ট আমাদের কাছে ইতিমধ্যে এসেছে। আমরা কিছুদিনের মধ্যে মিডিয়ার সামনে আমরা এই নামগুলা এবং ওদের করাপশনগুলো আমরা আপনাদের সামনে তুলে ধরব।
এই মাফিয়াদের করাপশনগুলো আপনাদের সামনে তুলে ধরবো এবং এই সাহিল আহমেদ সঞ্জু এবং ওনার সহযোগী যারা আছেন আজকে গভর্নমেন্টের কয়েকশো কোটি টাকা মানে প্রতিটা কাছাড়ের প্রতিটা প্রান্তে জিরাতের পয়সা ওরা আত্মসাৎ করেছেন বিগত দিনে ওদের নাম নথিভুক্ত করে এবং কয়েকজন মন্ডলও আছেন ওইখানে অ্যাসিস্ট্যান্ট সাব রেজিস্ট্রার অফিসের কয়েকজন মন্ডলও হয়েছেন একজন ইতিমধ্যে আমাদের কাছে একটা তথ্য এসেছে জেলা প্রশাসনের কার্যালয়ের একজন আধিকারিক রয়েছেন। হ্যাঁ, সময় সাপেক্ষে আমরা ওনার নাম আমরা আপনাদের সামনে তুলে ধরবো এবং এই ভারতমালা প্রকল্প নিয়ে কাছাড়ের অন্তত যতজন বড় বড় রাঘব গোয়ালরা আছেন ইতিমধ্যে আমাদের কাছে ওই তথ্যগুলো আমাদের কাছে এসে গেছে। আমরা সময় সাপেক্ষে এই তথ্যগুলো আমরা আপনাদের সামনে আমরা তুলে ধরবো এবং এই মানে প্রথম কথা হয়েছে এই ভারতমালা প্রকল্প নিয়ে সরকার কোটি কোটি টাকা মানে দিচ্ছে কারার জন্য। আজকে নির্যাতিত নিপীড়িত গরিব দুঃখী মানুষ যারা ওরা ওদের রাস্তা দিয়ে বাড়ি দিয়ে রোডম্যাপ দিয়েছে ওরা পেত, কিন্তু দেখা গেছে ভুয়াভাবে নাম সরকারের জিরাতের পয়সা মাফিয়ারা আত্মসাৎ করে দিয়েছে বা দন বল বাহুবল দিয়ে বাই ফোর্স নাম নথিভুক্ত করিয়ে এই টাকা পয়সার মানে জিরাতের পয়সাগুলো আত্মসাৎ করে নিয়েছে। লক্ষ্মীপুর বলুন, কাশীপুর বলুন, এই এরিয়াতে কয়েকজন মাফিয়াদের নাম ইতিমধ্যে আমাদের কাছে এসে গেছে। মানে জঙ্গলের ভিতরে বিল্ডিং তৈরি করেছেন, কনস্ট্রাকশন করেছেন, নার্সারি করেছেন, রাতারাতি করে নিয়েছেন গভর্নমেন্টের জিরাতের পয়সা আত্মসাৎ করার জন্য। তো টোটালি এইসব বেআইনিভাবে হচ্ছে, সেটা নিয়ে আমরা রাইজের দল আমরা সরব হবো। ইতিমধ্যে আমাদের কাছে অনেক তথ্য আমাদের কাছে এসে গেছে। এক দুদিনের মধ্যে আমরা এগুলা নিয়ে আপনাদের সামনে এই তথ্য সহকারে আমরা আপনাদের সামনে তুলে ধরবো। এখন আমাদের রাইজের দলের এই রাজ্যিক উপসভাপতি হরিপন্ত দাস মহাশয় আপনাদের সামনে কিছু তথ্য তুলে ধরবেন।